আমার আন্তরিক মোহাম্মত ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ালু নবীজি, কামলিওয়ালা, কামলি কি? কামলি মানে চাদর। সেই নুরান কামলি ইয়ামানি চাদর, কালে কামলিওয়ালে কালো চাদর মোবারক প্রসারিত করলেন। একে একে ডাকলেন আমার মওলা হাসানকে, আমার মওলা হুসাইনকে, আমার মওলা আলীকে, আমার মা খাতুনের জান্নাত। সেই চাদর মোবারক আবৃত করলেন এবং বললেন আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, যে এরা আমার আহলুল বাইত। আজওয়াজে মুতাহহারাত আমার মা সালামা মতান্তরে মা আয়েশা আসতে নিল, বললেন যে না, তোমরাও হক, তোমরা বিবি আমার, কিন্তু এরা আমার আহলুল বাইতে খাস, এদের থেকে আমার নূরের ধারা। তখন আল্লাহ পাকের সেই নূরানের আসলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আল্লাহ পাক এটা নিশ্চয়ই এটা চান যে আহলুল বাইতকে তিনি সর্বোচ্চ তার হচ্ছে পুত্র পবিত্র করে দিবেন, যার পাকের সাথে মিশায় নেবেন। তারাই মাসুম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তরিকা শুরু হয় তওবা দিয়ে, তওবা। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাকের কাছে তারাই সবচেয়ে প্রিয় যারা তওবাকারী, তাওয়াবিন এবং তাহারাত অর্জন করে। তাহারাত কি? তাহিরাতুন তাতাহিরা, যাদের দিলে থাকবে তারাই তাহের। তাহিরাতুন তাতাহিরা আমার পাঞ্জাতন পাক। তো নানান অশান্তি বিরাজ করতেছে। আমার নবী পাক বলছিলেন আমার উম্মতের মাঝে ৭৩টা ফিরকা হবে, তার মধ্যে ৭২টাই বাতিল, একটা হক। সবাই বলে তারা হক, কিন্তু প্রকৃত হক কারা? এটা আমার দয়াল নবী জানাই দিয়ে গেছেন ইলানে বিলায়াতের সময়। আল্লাহ পাকের মনোনীত ছিল ইয়া আইয়ুহার রাসূল বালিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। বিদায় হজের পর শেষের দিকে আয়াত কোরআনে যে আমার হাবিব, আপনি জানাই দিন আপনার উম্মতকে, না হলে তাদের বঞ্চিত করা হবে। তখন দয়াল নবী একটা পূর্ণাঙ্গ খুতবায় বলছিলেন, হাদিসে থাকা লাইন যে আল্লাহ পাক আমার ইন্তজারে, আমি খুব শীঘ্রই চলে যাব। তো আমার পর তোমরা কি আঁকড়ে ধরে বাঁচবা? তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া ইত্রাতে আহলুল বাইতি, কোরআন এবং আহলুল বাইত। তো হক দল তারাই যারা কোরআন এবং আহলুল বাইত আঁকড়ে ধরে থাকে। এবং বলছিলেন আমার দয়াল নবী যে কোরআন এবং আহলুল বাইত হাউজে কাউসারের নামে মতো কখনো একে পৃথক হবে না। তো যারা কোরআন এবং আহলুল বাইত এক জড়ায় আঁকড়ায় ধরে থাকে, আহলুল বাইত সাফিনাতুন নূর, এই নূরের কিস্তিতে যারা উঠতে পারবে তারাই সেই দলটাই হবে। ওই নূরের ধারা আসছে। আমার মওলা আলী বিলায়াতের এলান হয়েছিল আসলে বিলায়াত নবুয়াতটা বিলায়াত দ্বারা দায়েম হয়ে গেছে। নবুয়াতের শেষ, মূলত ওটা শেষ বলতে বুঝেছে বিলায়াত দ্বারা এটা দায়েম হয়ে যাও। তো ওইখান থেকে মওলা আলী বিলায়াতের এলান হইল। ওখান থেকে একদম নাম মেনে নিতে পারেনি, মওলা আলী বিলায়াতকে মেনে নিতে পারেনি। কিন্তু আল্লাহ দয়াল নবী বলছিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন যে আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদামান আদাহু, যে হে আমার আল্লাহ, যে আমার আলীর শত্রু তুমি তার শত্রু হয়ে যাও, যে আমার আলীর বন্ধু তুমি তার বন্ধু হয়ে যাও। ওইখান থেকে বিলায়াত যত আল্লাহর ওলিরা এই দুনিয়ার জন্য তশরিফ করেছেন সব আল হাসানি আল হুসাইনি এই পাঞ্জাবের পাখি নূরের ধারে, আমার মওলা আলী থেকে বিলায়াতের যত আল্লাহর ওলিরা আছেন সব মওলা আলী নূরের ধারে আসছে, বিলায়াত মওলা আলী থেকে আসছে। আমাদের এই জমিনে সমগ্র জাহানে ফরজান্দে রাসূলুল্লাহ দিনের নূর বিতরণ করছেন। যত আমাদের ৩৬০ জন আকাবরে আউলিয়া ইমাম পাক সকলে আওলাদে রাসূলের ধারা, বা নিসবত আওলাদে রাসূলের ধারা। আওলাদে রাসূল পাক বা নিসবত আওলাদে রাসূল পাক ছাড়া কোনো তরিকতের সিলসিলা নেই, কোনো ধারা নেই। তো সেই নূরের ধারায় আমি সমবেত আমার খাওয়া বাবা সেই আওলাদে রাসূলের ধারা। তো অনেক প্রতিষ্ঠান হয় কোরআন শিক্ষকতার, কিন্তু আহলুল বাইতের এসকের শিক্ষার কোনো প্রতিষ্ঠান হয়। সেটা আমার খাজাবি সাজাই দিয়ে গেছে গুলবাগিচা, প্রেমের গুলবাগিচা, যে আহলুল বাইতের এসকের শিক্ষা হয়। আমার মওলা আলী বলছিলেন কোরআন সম্পূর্ণ যখন করা হইল হযরত ওসমানের সময়, যে সেই কোরআন নির্বাক, কিন্তু আমি সবার কোরআন, আমি কথা বলি জেন্দার কোরআন, আমি সালুনি সালুনি কাবলা আনতাফকাদুনি, তোমাদের কার কি জিজ্ঞাসা আমাকে বলো, কোরআনের কোন হাকিকত সব আমি তোমাদেরকে জানাইতে পারি। তো সেই আওলাদে রাসূলের ধারায় বাবা আহলুল বাইতের এসকের শিক্ষা আমার ইনায়েত করে সম্ভব দান করছে। দয়া করে আমি ইসলামদের উপর বাবা আহলুল বাইতের প্রেম শিক্ষা হাসিল করতে হয়, তাইলে এই কঠিন সময় বাবা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং নিজেদের মধ্যে ফিরকা ওয়ারিয়াত করো না।
তো এই রশিদ মাওলা জাফর হাসান বলছিলেন এই রশিদ হইলাম আমরা আহমদ ভাই, নজরুল যে বলছিলেন রাসূল নামের রশিদ ধরে যেতে হবে খোদার। তো এই দামনটি শক্ত করে আঁকড়ায় ধরতে হবে কঠিন সময় যে যাই বলো, কিন্তু এই দামন যে হুজুরা বলছিলেন, বললো যে দামন ধরেছে মরিদ ছোট জলি ছিল এই মায়ের অঞ্চল আওলাদ রাসূলের ঘাট, আমাদের দৃঢ়ভাবে ধরতে হবে বাবা, যত বাধা বিপত্তি আসুক। হুসাইনিতে যে যারা বলিয়ান বাবা তাদের কখনো ভয় থাকে না, তারা দৃঢ় থাকে, শত ঝড় তোমার বাড়িতেও তারা হকে কায়েম কায়েম থাকে। এই পুতমান যারা আমার মৌলা হোসেন খানায় কারবালায় রচনা করে দিয়ে গেছিলেন, প্রেমের খেলা ছিলেন। তো আহলুল বাইতের এশের শিক্ষার জন্য প্রথমেই আমি যেটা বলি যে আমার দিন ইমানের ঘাট কারবালা, আমি কারবালাতে আমার মৌলা হোসেন আহলুল বাইত শহীদানে কারবালাতে নূর কদম আমার দেল পড়ে থাকে। তো সেখান থেকে প্রেমের নূর হাসিল হয়, ইমানি জাজবা হাসিল হয়, আর সেটা তরিকতটা মনে দৃঢ় অটল অবিচল থাকে। তো বাবা চলেন কিছু সময়ের জন্য আমরা কারবালাতে চলে যাই, কারবালার দিকে আমরা চলে যাই। আমার মৌলা হোসেন পাকে তিনজন নূরের দুলারা, তিনজন নূরের শেহজাদা, মৌলা আলী বিন হুসাইন সাইদুল সাজিদিন মৌলাই জেনারেল আবিদিন বড় সাহেবজাদা, তিনি জাহের অসুস্থ, এটার মধ্যে ভেদ ছিল, প্রেমের খেলা ছিল। দিন ইসলাম তাকে দ্বারা কন্টিনিউ হবে, এই জন্য আমার মৌলা তাকে খোদাবাগ জাহেরাবাগ অসুস্থ রাখছিলেন, এটার মধ্যে প্রেমের ভেদ রয়ে গেছে। এরপর আমার মৌলা আলী আকবর 18-19 বছরের নূরের নজমান, এরপর আমার নূরের টুকরা মৌলা আলী আসগার। তো আমার মৌলা আলী আকবর ছিলেন জিয়ারাতে রাসূল, দয়াল নবীজিকে দেখা যায় না, হুবহু দয়াল নবীর মতো তার সুরতে জামাত ছিল। আমরা মৌলা হোসেন পাক চায় আনিছিলেন আল্লাহ পাকের কাছ থেকে যে হে আমার আল্লাহ, আমার দয়াল নবীজিকে দেখার ইচ্ছা চাই, তুমি এমন একজন সন্তান আমার আল্লাহ করো যাকে দেখা দয়াল নবীজিকে দেখা সাথে আমাদের মৌলা আলী একবার কাতা করলেন। সাহাবাদের এত সুন্দর, আমার মৌলা আলী অনিন্দ সুন্দর, হুবহু দয়াল নবীর নূর তার সুরতে জামালে চমকে যেত, তার কণ্ঠে ছিল দয়াল নবীর পাকের নূর। তো আমার সাহাবীদের যখন মৌলা দয়াল নবী পাককে দেখার ইচ্ছা যাচ্ছিল, তারা এসে মৌলা আলী একবারের সুরতে জামাল দর্শন করত। তো যখন এই প্রেমের যান কারবালার যান শুরু হয়ে গেল, এখানে মৌলা আলী একবারের নূর আজান দ্বারাই কারবালার জানকে এলান হয়েছিল, যান শুরু হয়ে গেছিল। একে একে ৭২ নূরে সকলে শাহাদাত নূর এলান করতেছে। তো সকলে আস্তে আস্তে শহীদ তত্ত্ব লাভ করে অমরত্ব লাভ করছেন। এখন হাসমি সেই পাকদের সময় আসবে, আস্তে আস্তে দয়াল নবীর জাওলা গুনিয়া তাদের দিক সময় ঘনিয়ে আসতেছে, সকলে শাহাদাতের নূর এলান করছেন। এখন আমার মৌলা আলী আকবর দয়াল নবীজির সেই নূর সুরতে জামাল তিনি আইসা আমার মৌলা হোসেন পাকের কাছে ইজাজত চাইলেন যে বাবা যান আমাকে ইজাজত দেন, জাঙ্গের ময়দান আমার জন্য প্রস্তুত আমি যাইতে চাই। আমার দয়াল মৌলা হোসেন বললেন যে বাবা তোমাকে কিভাবে ইজাজত দিই, তুমি তো আমার দয়াল নবীজি দেখা যায় না, তোমাকে কিভাবে যাইতে বলি। বাবা দিনের রাহে আমার দয়াল নবী দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হওয়াতে মহাশান্তির আর কি হইতে পারে। তো আমার মৌলা নিজের হাতে সাজায় দিলেন আমার মৌলা আলী আকবর, কত সুন্দর নূর দেখা যায়। তো দয়াল মৌলা হোসেন বলেন যে আর একবার তোমাকে দেখি, পরাণ ভরে দেখি, দয়াল নবী দেখা যায় না। তো মৌলা হোসেন পাক বিদায় দিবেন, এমন সময় বলেন তোমার মা জানদের ঘরে যাও, ফুফি যান, মা চায় না বলছে তাদের জিয়ারত করে আসো। তো যখন মা জানদের ঘরে গেলেন ওখানে ফয়েজের তুফান শুরু হয়ে গেল, কেউ ছাড়ে না, আমার মৌলা আলী একবারকে যাইতে দেয় না, সবাই কামিজ বলে ধরে টানতেছে। আরেকবারের জন্য দেখি আপনাকে সবার কাছে আস্তে আস্তে বিদায় নিলেন। মৌলা আলী আকবরের প্রসিদ্ধ বিক্রমে শেরে খোদাসের শাহে মাটন শেরে হাসান সাথে খাইবার হায়দারে কারা আমার মৌলা আলী নূরের তোলারা সে আলী আকবর তার দুল দুল নিয়ে সাওয়ারি হইতেছেন, যাইতেছেন বীর বিক্রমে সেই জাঙ্গের ময়দানে এসকের স্থাপন করার জন্য। প্রতিমধ্যে দেখেন জুলজানার আওয়াজ, মৌলা হোসেন পাকের ঘোড়ার আওয়াজ, নিশ্চিত হয়ে তাকাইলেন যে বাবা যান আপনার কাছ থেকে না বিদায় নিয়ে আসলাম, আবার দয়া করে আসছেন কেন? মৌলা হোসেন পাক বলেন হে আমার বাবা আলী আকবর, তোমার যদি একজন আলী আকবরের মতো সন্তান থাকতো তাইলে বুঝতে কেন আসতেছি। মৌলার ঘোর হাতে কাটায় মৌলারে যেমন করে আরেকটা বার তোমাকে দেখি
একটা ময়দানে মৌলা হুসাইন পাক তাবুতে ফিরে আসলেন কিয়ামতে। আমার মৌলা আলী আকবর সিংহ বিক্রমে কুফরি চুরমা সব নাশ করতেছেন, বিনাশ করতেছেন। সব কুফর কাফার নিফাকি মুনাফিক সব চিত্তেছে, লন্ড ভন্ড হইতেছে। একটাকে কতল করেন, কেউ দ্বৈত জাগে, কেউ টিকতে পারে না আমার মৌলা আলী আকবরের কাছে। সে রেকর্ডটা শেষ। মৌলা আলী নূরের রক্ত তার ধমনীতে, কেউ জানিতে পারে না জুলফিকার সব নূরের গতিতে চলতেছে। এক একটা করে কাফেরকে বধ করেন, তাবুর দিকে তাকে হাত উঠান, আমার মৌলা আলী আকবর দেখান, মৌলা দেখেন, মৌলা আব্বাসকে দেখা যায়, দেখেন চাচা আমি করতেছি দিনের প্রতিষ্ঠার জন্য, দিনকে পুনরুজ্জীবিত করার জন্য। এইটা আমাদের প্রেমের জান। আমার মৌলা হোসেন বারবার তাবু মোবারক থেকে দেখে আরেকবারের জন্য যদি দেখতে পারতাম আমার আলী আকবর দূর থেকে পর্দার আড়াল থেকে মালে এলা আমার মৌলা হুসাইন পাকের বিবি সাহেবা মৌলা আলী আকবর পাকের মাজান, তিনি যে দোয়া করেন যে হে আল্লাহ, তুমি তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলাইছো, আমার মৌলা হুসাইনকে তার শাহজাদা আলী আকবরের সাথে আরেকবার জন্ম দিতে। দেখতে দেখতে কিছুক্ষণ পর মৌলা আলী আকবর খেয়ামা মোবারক খাইছে, বলে বাবা যান আমি আসছি। মৌলা হুসাইন দৌড়াই যায়, ললানি চুম্বন করলেন, বাবা দেখি আপনাকে এক নজর। আমার মৌলা আলী আকবর বলতেছেন যে বাবা আপনার সাথে গুস্তাখি করে, আমার দয়ালু দিনের সাথে গুস্তাখি করে এরা, এদের জন্য আমি একাই যথেষ্ট। এদের দেখাই দিতাম দিন কি, দিনের জন্য আমরা যে হাসমি সেকেন্ড পার্টি আছি, আমি একাই যথেষ্ট তাদের বদল করা, নির্মূল করার জন্য। কিন্তু বাবা একটু পানি কি হবে? আমার মাল এলা শোনেন, সামনে থেকে সব কিছু শুই না, তিনি শুকনা পাত্র বলে বজায় দেখেন, একটু ঝাঁকায় টাকায় তো এক ফোঁটা পানি পাওয়া যায়নি। আমার মৌলা হোসেন বলে যে বাবা দয়াল নবীজি, আমার মামা খাতুনে যারা মৌলা আলী মৌলা হাসান পাক, তারা কেউ সারের পানি না উপেক্ষা করতেছে তোমার জন্য। এই অবস্থায় জ্ঞান চাহেরা জ্ঞান শোনো হন আমার মৌলা আলী আকবর পাক, আমার মৌলা হোসেন পাক তার লেহেজা মোবারক, তার জিহ্বা আমার মৌলা আলী আকবরের মুখে অভ্যন্তরে ঢুকাই দেন। এই ফায়েজের জজবা পায় আর আমার জ্ঞান ফিরে আসে, ফিরে এসে জজবা হালে বলে যে বাবা যান আপনার ঠোঁটটা আমার ঠোঁটের যে শুষ্ক। আবার মৌলা আলী আকবর ফায়েজের জজবা নিয়া জঙ্গের ময়দানে ফিরে যান। তো কাফের মুনাফিকরা এখন রণনীতি ভঙ্গ করে, কারণ কেউ তার আমার মৌলা আলী আকবরের সামনে টিকতেছিল, রণনীতি ভঙ্গ করে অতর্কিত হামলা শুরু করলো আমার মৌলা আলী আকবরের উপর। তীর নিক্ষেপ করতেছে, বড় হাবালে অজস্র তীর এসে আমার মৌলা আলী আকবর পাকে নূরের বদনে বিদ্ধ হইল। একটা বর্ষা হিসেবে মুখ মুবারকে, আর একটা বর্ষা হিসেবে গর্দান পাকের এখন সে আমার মৌলা আলী আকবর। আমার মৌলা আলী আকবর আওয়াজ দিলেন যে বাবা যা, আমার মৌলা হোসেন পাক গোর সাহর দৌড়ে যায়, বাবা যান শেষবারের মতো একবার আপনাকে দেখি। আমার মহল্লা হুসাইন পাক আমার মৌলা আলী আকবর পাকের শির মোবারক তার গোল মোবারকে রাখলেন, নূরের অশ্রু ঝরতেছে, অশ্রু মোবারক আমার মৌলা আলী আকবরের পেশানিতে পড়তেছে। তিনি বলতেছে যে বাবা থান আমি দেখতেছি তো আমি আসতেছেন, মাথা তুলে জানলা। আমার মৌলা হুসাইন পাক গর্দন পাকের যে বর্ষাটা আস্তে আস্তে বের করতেছেন, রক্তের নূর বইতেছে উপর দিক থেকে। আমার মৌলা হোসেন বলেন যে কই হে আমার নানাজি দয়াল নবীজি, কই হে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন আমি আমার ইসমাইলকে কুরবান করলাম। আমি আমার ইসমাইলকে কুরবান করতেছি। আমার মৌলা আলী বলছেন this entire world is not worth a single tear. আশেকের এক বিন্দু চোখের জল সমগ্র জাহানের চেয়েও কম মূল্যের। আমার মাওলা দয়াল নবীর মা খাতুনে জালালকে বলছিলেন যে হাসরের ময়দানে সবার চোখে পানি থাকবে, কিন্তু আমার আলুর বাইতে এসকে যারা কাঁদে, আমার মাওলা হোসেন পাকের মহব্বতে যারা কাঁদে, তাদের ওদের মুখে হাসি থাকবে। আমার মাওলা হোসেনের এসকে যে সব চোখে নির্গত হয়, জাহান্নামের আগুন সেই সব চোখে স্পর্শ করতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেন। খানায় কাবা যখন তিনি রচনা করছিলেন, আল্লাহ পাক এত সন্তুষ্ট, বাইতুল মামুরের আদলে এত সন্তুষ্ট হয়েছিলেন যে আমার ইব্রাহিম বন্ধু খালিল, তুমি আমার সন্তুষ্ট করছো, এখন তুমি কি চাও, তোমাকে আমি কি রূপে সন্তুষ্ট করতে পারি? তো আমার মাওলা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আমি দুইটা জিনিস চাই, মিল্লাত আবিকুম ইব্রাহিমা এবং দয়াল নবীজি, সেই প্রমিস প্রফেট আখিরি পয়গম্বর, যেন আমার বংশ ধরে আসে। তো সেইটা মালিক কবুল করছিলেন। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম থেকে তার গর্দন পাকে খঞ্জর চলছে, কিন্তু গর্দন হয়নি, কারণ পেশানিতে ছিল নূরে মুহাম্মাদি। সেই কুরবানিটা আখের মুকাম্মাল করছেন আমার দয়াল নবী, তার নূরে শাহজাদাদের দুলালদের, আমার মৌলা হোসেন পাক তার নূরে টুকে শাহজাদাদের খানায় কারবালায় শাহাদাত বরণ করার মাধ্যমে সেই কুরবানিটা তিনি মুকাম্মাল করছেন। কোরআনের নূর, এটা কাউসার, এখানে আমার মাথা তুলে জানাতে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে নামাজের কথা, কুরবানির কথা, দিনের রাহে খোদার এসকে সকল এসকে বিলীন দেওয়ার কথা, যেটা আমার দয়াল নবীদের শান, তার ফরজাদে রাসূল আমার পাঞ্জাতন পাকে নূরের শান এটা। তো বাবা কঠিন সময় আসছেন সবাই, হুজুর আলোচনা করবেন, আমি মিসকিন লাগাতে যোগ্যতা নেই। তো আমাদের মালিকদের এসকে দৃঢ় থাকতে হবে, যত ঝড় তুফানি আসুক। বইটা আল্লাহ পাক বলেন ফাইন নামাল ইউসরা, যে কষ্টের পর স্বস্তি, মাজলুমের ক্রন্দন আল্লাহ পাকের কাছে তো প্রিয়। তো এইসব কঠিন ওসিলায় আল্লাহ পাক মাজলুমদেরকে একটা মাকামিয়া দান করেন, প্রেমের ঝড় বহে, যেটা আল্লাহর আরশকে কাঁপায় তোলে। আমার দয়াল আযম পাক বলছিলেন, আমি যে নূরের বাতি জ্বালাই দিয়ে গেছি, সেটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। অনেক ঝড় তুফান আসবে, তালমাটা হবে, কিন্তু বাতি নিবে না। আশেকের দিলে যে ইশকের বাতি জ্বালাইছেন আমার দয়াল আযম পাক, এই প্রেমের গুল বাগিচা লাল কুঠি কারবালার ফায়সালাম লাল বই, তো এটা কায়েম থাকবে আজীবন, যত ঝড় তুফান আসুক। আমরা পাঞ্জাতন বা ফরজাদে রাসূল আহলুল বাইতের গোলামি সিনা শেখা দৃঢ় থাকবো। তো এই বেলায় গলাটাও ভেঙে গেছে, যোগ্যতা নাই, এরপর নজরুল জির একটি গজল পেশে খেদমত চেষ্টা করতেছি। তৌহিদেরি মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদেরি মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পাবি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদেরি মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মাকাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মোহাম্মদের নাম,
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম। ওয়া মা লাইনা ইল্লা বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খাজা বাবার পবিত্র জবান থেকে কারবালার সুধা পান করলাম আমরা। এ পর্যায়ে আমার খাজা বাবার ঘনিষ্ঠ নূরের দুলাল আমাদের ওলি হুজুর পাক, আমার পরম পূজনীয় শ্রদ্ধাস্পদ মানিক ভাই বলতেছিলেন, এটা আমাদের ইমানের জন্য তিনি বলছেন যে বড় ওলি আল্লাহ না মানি, পবিত্র তো মানবেন, ওলি তো মানবেন। তো ওই রকম নয়। মুফতি সিদ্দিকুর রহমান তৌহিদি হুজুর আছেন না, একটু হাত ওঠান, একটু হাত ওঠান। উনি মুফতি সিদ্দিকুর রহমান তৌহিদি, আপনারা না। উনি বেশ কয়েক বছর ধরে এখানে আছেন। উনি ফুরফুরা সিলসিলার একজন অনুসারী বসুন হুজুর। তো উনি স্বপ্নে দেখতেছেন এই দরবারে আসার পর একটা বোরাক, আমরা সব ছবিতে দেখেছি, মুখমন্ডল একজন পবিত্র রমণীর সুন্দর একটা মুখ, দেহটা হচ্ছে ঘোড়ার আকৃতি, আবার পাখা আছে। তো তিনি দেখতেছেন এই সুরতে দেখতেছেন ওলি হুজুর পাখি। তো পাখার ভিতরে আলেম মানুষ, তো আরবিতে লেখা রয়েছে ওলিয়ে কাবিরা। সুবহানাল্লাহ বলুন, বলুন কি ওলিয়ে? আমরা বলি না গুনায়ে সগীরা গুনায়ে কবিরা। সগীরা মানে ছোট, কবিরা মানে কি? তো ওলিয়ে কাবিরা ছোট না বড়? একটু দেখুন বড় কাজগুলো খাজা বাবা ওনার হাত দিয়ে করে নিয়েছেন। খাজা বাবা বড় না ছোট? আমার ওলি হুজুর পাক করেন নাই বিনা মরণে বড় না ছোট আমাদের জন্য? মসজিদ শরীফ বড় কাজ। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটু হাত উঠাবেন, ওলি হুজুর স্বাক্ষরিত থেকে মাঠে তো হাত পাই নাই। অনেক জায়গা ধরে দেখি মাছ নিয়ে আসে, কিন্তু শিং মাছ জীবিত যে মাছগুলা উনি বলেন ৩-৪টা দরবারের জন্য রাখেন, বাকিগুলো নদীতে ছেড়ে দেন। প্রাণী কত দয়া, কত দয়া। আপনাদের বাড়িতে অনেকের পুকুরের মধ্যে রোগীর মাছ আছে না। আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, বিপিন পার্ক, এগুলোতে অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন সুন্দর পার্ক। গজলের ভিতরে এত সুন্দর সুন্দর গজল রচনা করেছেন, যেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। আশেকার কবিরা তারা লিখতেছেন এবং এই গজলের মাধ্যমে তরিকা নেওয়ার জন্য দেশের উচ্চ পর্যায়ের লোকগুলো তারা পাল করে দরবার শরীফে আসতেছেন। সুবহানাল্লাহ। সমাজ ভিতরে ওনাকে তুলে দেওয়া সম্ভব না। আমার সারা জীবন তুমি ওনার গুণাগত বিশ্বাস করতে পারবো না। আপনারা দেখবেন মাকাম ছাড়া ছোট্ট টুলের ভিতরে সারাদিন না খেয়ে বসে থাকে, মাকাম ছাড়া পাঁচুরের ভিতরে থেকে ছিলা বস্ত্র করে তাকে সম্মুখে বসে রাখা যায় না। আমি কলমাটুদাও চলে গেলাম সফরে, একটা মাহফিলে দেওয়া ছিল, ফিরবো। ফিরার সময় বাড়িওয়ালা যারা ছিলেন তাদের পরিবার সকলেই বিদায় দিবেন আমাদেরকে। তো একজন জাহির কলমাকান্দা বাহাদুর কান্দার অঞ্চলে, ওনার নাম হচ্ছে হাওয়া, অত্যন্ত দরিদ্র মানুষ। তো ওলি হুজুর পাকের নির্দেশে মুজামের কাজ করেন। তরিকা ছাড়া তার কিছু ভালো লাগে না, গরিব মানুষ, তরিকাকে ভালোবাসেন। কিন্তু এই পর্যায়ে তাদের ফসলটা এই বছর চলে যায়। তিনি চিন্তা করলেন বাবার কাছে বললে তো চাকরিতে যেতে দিবে না, বাচ্চা কাচ্চা নিয়ে খাবো কি, না বলে চলে যাবো। আমার কাছে দরবার শরীফে বললেন ভাইজান, বাবার কাছে বললেন না আমি খাটি ছিল। আমি বললাম বাবা এমন এক মালিকের নাম দিত, তুই যদি বিশ্বের এক পাখি পাখা বসে থেকে নাম না তাহলে সে শুনে। আমার বলা লাগলো না, সে ঠিক শুনে।
রাত্র 3টার সময় তার পরিবারের লোকজন আছে, আমরা গিয়েছিলাম, আমরা কাটতেছে রাস্তায়। তো ভাইজান নিয়ত করলাম 3 দিন পর ঢাকা যাবো। তো প্রথম রাতে আমার বাবা আমি হুজুর পাকেশকে স্বপ্নে বলে হাওয়া ঢাকা যাবে না, এটা তো খোদা হুজুর কোথায় তো কাজ করবেন না। সে দ্বিতীয় দিন নিয়োগ করলো যে সে ঢাকা চলে যাবে, থাকবে না। তৃতীয় রাতে আবার বলতেছেন হাওয়া আমি না করছি আপনি ঢাকা যাবেন না, আপনি বাড়িতে থাকেন। উনি বর্ডার থেকে কিছু ছোট ছোট মাল কিনেন, ইন্ডিয়ান কিছু মাল কিনেন, ওটা কিনে বিক্রি করেন, আপনি ওই ব্যবসাটা করেন। তো ব্যবসা কি দিয়ে করবে, পেটে তো খাবার নাই। দ্বিতীয় দিন সিদ্ধান্ত অতল পরে বেশি ঢাকা যাবে। ওই দিন রাত্রে হলিউড পাক ধমক দিয়ে গিয়ে বলেন আমি তো না করছি ঢাকা যাবে, আপনি উঠেন আপনার সুকেশের কাপড়ের ভাজের ভিতরে আমি কিছু টাকা দিতে রাখি। আমার বিশ্বাস হচ্ছে উঠতে উঠছে পাগলের মতো কাপড় টান দিতে ভিতরে 13টা 500 টাকার নোট, 6,500 টাকা। আমাকে টাকা মধ্যে দিয়েছেন 1 টাকা, আমি এবং দেখেছিলাম, আমরা দেখেছি। যিনি মুরিদের সংকটের সময় পাশে থাকেন, ওই হাওয়া চল্লিশের ভিতরে টাকা ঢুকে দেন। দরখাস্ত রাখলাম কবরে যখন আমরা আটকে বসে আমাদের ভিতরে